আসসালামু আলাইকুম। আজকে আমরা ওয়ার্ডপ্রেসের ই কমার্স সাইট দেখব আর কি। একটা ই কমার্স সাইট কীভাবে তৈরি করে খুব সিম্পলি সহজে একটা ই কমার্স সাইট তৈরি করবো আর কি। আমরা একটা ফ্রি প্লাগ ইন নিব, ফ্রি একটা থিম নিব, এর সাথে কিছু প্লাগ ইন দিব। ই কমার্স প্লাগ ইনটা কাস্টমাইজ করবো, এখানে হচ্ছে কি আমরা কনফিগার করব। দেন হচ্ছে কি আপনার এর সাথে যে সকল প্লাগ ইনগুলো প্রিরিকুইজিট দরকার হয় থিমের সাথে, ওগুলো আমরা ইনস্টল দিয়ে জাস্ট একটা সাইটের ডেমো আমি করতেছি আর করব, দেখাই দিব আপনাদেরকে। এটার যে বাই ডিফল্ট প্লাগইনটা আছে এটাকে, সরি, বাই ডিফল্ট যে থিম আছে, বাই ডিফল্ট যে থিমটা আছে এটাকে আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। এখানে এগুলো ডিলিট করে দিলাম। আমি যে থিমটা ইউজ করব আপনার ইসের জন্য, ই কমার্সের জন্য, সেটা হচ্ছে আপনার ফ্রি একটা থিম, শপিং কার্ট। কেমন? ওকে, এই যে দেখেন, এই হচ্ছে আমার থিম ফ্রিশিয়া। এই যে এই হচ্ছে আমার শপিং কার্ট। ফ্রি থিমটা যদি আপনারা দেখেন, এই যে ভিউ ডেমো, আমাদের থিমটা হচ্ছে এইরকম। এটা হচ্ছে ফ্রিটা আর এটা হচ্ছে কি আপনার প্রিমিয়াম। কেমন? এই যে দুইটা প্রিমিয়াম। আমি ফ্রিটাই দেখি। ফ্রি থিমটা মোটামুটি দেখতে এইটার মতো, এই যে এটা। কেমন? এই হচ্ছে আপনার ফ্রি থিম। এই থিমটা দিয়েই আমরা কাজ করব। কেমন? তো এখান থেকে আপনার এই যে ডাউনলোডের ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। কেমন? আমি আগেই ডাউনলোড করে রাখছি। আমি জাস্ট এখানে এসে অ্যাড নিউ, আপলোড থিম, চুজ ফাইল, ডাউনলোডসে গিয়ে এই যে দেখেন শপিং কার্ট, এই শপিং কার্ট 1.1.2 ইনস্টল দিলাম। এখানে খুব বেশি একটা সময় লাগবে না। কেমন? আমার থিম ইনস্টল হয়ে গেছে, অ্যাক্টিভ করে দিচ্ছি। তো অ্যাক্টিভ করলে ও আমাকে কিছু প্রিরিকুইজিট প্লাগ ইন, যেমন হচ্ছে কি আপনার এখানে কন্ট্যাক্ট ফ্রম 7, হ্যাঁ, মেক্স মেগা মেনু, তারপর হচ্ছে কমার্স, উইথ কমার্স, উইশ লিস্ট। এই যে এখানে 4টা প্লাগইনস আছে, ও 4টা প্লাগইনস আমাকে ইনস্টল করতে বলতেছে। কেমন? তা আমি এখানে বিং ইনস্টলিং প্লাগইনস, এখানে আসলাম। দেন হচ্ছে একটা একটা করে আমি ইনস্টল করে দিচ্ছি। এখানে কন্ট্যাক্ট ফ্রম 7, আমি চাইলে এখানে সবগুলো একসাথেই ইনস্টল করে দিতে পারতাম। তারপর আমি এগুলো সিঙ্গেল সিঙ্গেল সবগুলো আলাদা আলাদা ইনস্টল করতেছি। এটা কারণ আছে। অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনার কিছু প্লাগইনস আছে আপনার একসাথে দিলে, যে বিশেষ করে এই যে কমার্স প্লাগইনটা, এটা একটু সাইজে বড়, প্রবলেম হয় অনেক সময় একসাথে দিলে।
এটাও ইনস্টল হয়ে গেছে। ওকে, আমার সবগুলো প্লাগইন ইনস্টল হয়ে গেল। কেমন, অল চেক করে দেন হচ্ছে গিয়ে আমি অ্যাক্টিভ করে দিব। 4টা প্লাগইন একসাথে অ্যাক্টিভ করে দিলাম। কেমন, এখন এখানে একটা কাজ করি, আমি যদি, আমার তো থিম অ্যাক্টিভ হয়ে গেছে তাই না, আমি আমার সাইট ভিজিট করি। দেখেন সাইটটা ভিজিট করলে এই টাইপের দেখা যাচ্ছে। এই যে দেখেন সাইটটা একেবারে এমটি সাইট। কেমন, এখানে কিছুই নাই, একেবারে এমটি। ডেমো জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট, টাইটেল যা আছে এগুলো এইরকম আছে। আমি এখান থেকে এটার কিছু জিনিস সেটিংস থেকে আমি চেঞ্জ করে দিই। জেনারেল সেটিংস থেকে আমি কিছু জিনিস চেঞ্জ করে দিচ্ছি। আমি এটাকে দিলাম হচ্ছে গিয়ে আপনার জেনি শপিং স্টোর। ট্যাগলাইন দিলাম না কিছু। আচ্ছা, ট্যাগলাইন চাইলেই দিতে পারেন আপনারা, এটা জাস্ট আমি চেঞ্জ করে দিচ্ছি। আর এখানে একটা জিনিস আমি করব, যেমন দেখেন আমার ডেমো সাইটটা, তো এখানে কোনো ডাটা নেই, আমি কিছু ডেমো ডাটা ইনসার্ট করাচ্ছি এখানে। ডেমো ডাটা কীভাবে করবো, এই যে দেখেন ডাউনলোড ডেমো ইম্পোর্ট প্লাগইনস শপিং কার্ট। তো শপিং কার্টের ডেমো ইম্পোর্ট যে প্লাগইনটা আছে সেটা অলরেডি আমার কাছে আছে, আমি ডাউনলোড করে রাখছি। আপনারা এখান থেকে চাইলে ডাউনলোড ডেমো ইম্পোর্ট প্লাগইনস শপিং কার্ট এখানে ক্লিক করলে সেটা ডাউনলোড হবে। কেমন, আমি প্লাগইনসে গেলাম, অ্যাড নিউ, দেখেন এখানে হচ্ছে গিয়ে আমার ওইটা ডাউনলোড করাই ছিল আগে, আমি এখান থেকে আপলোড দিয়ে দিচ্ছি। এই যে থিম ফেসিয়া ডেমো ইম্পোর্ট করে দিলাম। এখানে জাস্ট ডেমো ডাটাগুলো আছে এখানে, এই যে এটার মতো করে আর কি, এই ডাটাগুলো ডেমো আছে ওখানে। কেমন, এখান থেকে আমি এটাকে অ্যাক্টিভ করে দিচ্ছি। দেন হচ্ছে গিয়ে আমি অ্যাপিয়ারেন্সে গিয়ে অ্যাপিয়ারেন্স গিয়ে শুধুমাত্র এখানে লিখব ইম্পোর্ট ডেমো ডাটা। এটাতে ক্লিক করলেই আমার ডেমো ডাটাগুলো সব ইম্পোর্ট হয়ে যাবে। কেমন, এই যে এখানে দেখেন আমি এটা ডাটাগুলো ইম্পোর্ট করতেছি। ডাটা ইম্পোর্ট হচ্ছে আমার এখানে। আমি আপনাদের ওই গ্রুপে ওটা দিয়ে দিচ্ছি, যে এখানে আপনার শপিং কার্ট যে ফ্রি থিমটা আছে, তারপর হচ্ছে এটার সাথে যে প্রিরিকুইজিট ইয়াটা আছে ডেমো ইম্পোর্টের প্লাগইনটা আছে, এটাও দিয়ে দিচ্ছি। আর এটা থিমটা ইনস্টল করার সাথে সাথে পরেই আপনাদের এই যে প্লাগইনগুলো আমি ইনস্টল করলাম এগুলো চাইবে। নেট কানেকশন যদি কারোর না থাকে তাহলে এখানে উকমার্স প্লাগইন আছে, এগুলো হচ্ছে গিয়ে আপনাদের ইয়ে করে দিতে হবে আর কি। উকমার্স আছে, আপনার কন্ট্যাক্ট ফর্ম 7 আছে,
এই প্লাগইনগুলো আমি আপনাদেরকে এমনিতে নামায় ডাউনলোড করে দিয়ে দিব অনেক, আপনাদের যে কমন ফোল্ডার আছে ওইটার মধ্যে আমি দিব অনেক। আচ্ছা দেখি আমাদের ডেমোটা ইম্পোর্ট হচ্ছে। দ্যাটস ইট, অল ডান। ওকে, আমাদের ডেমো ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমি সাইটটাকে রিলোড দিয়ে দেখি। দেখেন জেনি শপিং স্টোর, এই হচ্ছে আমার সাইট। দেখি তো আমাদের ফিচারগুলো কাজ করে কিনা প্রোডাক্টের। এখানে তো হচ্ছে কি আপনার ইউরো দেওয়া আছে। অ্যাড টু কার্ট, এটার প্রাইস হচ্ছে আপনার 89। আমি আরেকটা দিই, দুইটা দিলাম। দেখি ভিউ কার্টে গিয়ে আমার এটা, এই ভিউ কার্টে কোয়ান্টিটি দুইটা, স্ক্রিপ্ট টোটাল এত। হ্যাঁ, কুপন যদি থাকে অ্যাপ্লাই কুপন। এটা কিন্তু কাস্টমারের ড্যাশবোর্ড, কথা বুঝতে পারছেন কিনা। তারপর হচ্ছে আপডেট কার্ড, প্রসিড টু চেক আউট। হ্যাঁ, মোটামুটি এগুলো সব কিছুই ঠিকঠাক আছে। এখানে যেহেতু কোনো কুপন অ্যাপ্লাইয়ের সিস্টেম এখানে নাই, আমি তো কোনো কুপন দেইনি। কুপন দিলে এটা অ্যাপ্লাই হবে। কুপনের ডিসকাউন্ট যতটুকু থাকে ওইটা আপডেট, এখানে আপডেট দিয়ে দিলে এখান থেকে ডিসকাউন্টটা কমে যাবে আর কি। প্রসিড টু চেক আউটে দিলে এই যে চলে আসছে। এখন এসে আমাকে কী করতে হবে, আমার ইনফরমেশনগুলো দিতে হবে। কথা বুঝতে পারছেন কি না। আচ্ছা, ডেমো সাইটটা আমি দেখলাম। দেন এখানে আমাদের কিছু জিনিস কনফিগার করতে হবে। যেমন হচ্ছে জেনি শপিং স্টোর, আমাদের যে প্লাগইনসগুলো আছে এর মধ্যে উকমার্স প্লাগইনটা আমার আগে কনফিগার করে ফেলতে হবে। এই যে উকমার্স হোম, অ্যাড্রেস লাইন, ইলেভেন, থ্রি বাই এ, ধানমন্ডি, ঢাকা 1100। অ্যাড্রেস লাইন 2 আমাদের অপশনাল। আরেকটা দিলাম হচ্ছে গিয়ে আপনার কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা। কেমন? কান্ট্রি হচ্ছে আপনার বাংলাদেশ, ঢাকা। রিজিয়ন হচ্ছে ঢাকা। কেমন? কি ব্যাপার? অ্যালফাবেটিক্যালি আসবে আর কি, ঢাকা। দেখতেই তো পাচ্ছি না। সিটি হচ্ছে আপনার ঢাকা। পোস্টাল কোড দিলাম এত।
ইয়েস। তারপর হচ্ছে গিয়ে আমাদের প্রোডাক্টগুলো কী কী টাইপের হবে, ফ্যাশন, অ্যাপিয়ারেল, তারপর হচ্ছে অ্যাক্সেসরিজ, হেলথ অ্যান্ড বিউটি, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার্স, ফুড অ্যান্ড ড্রিঙ্কস, আমি সব টাইপেরই দিচ্ছি এখানে। এডুকেশন অ্যান্ড লার্নিং, কন্টিনিউ। তারপর হচ্ছে কি আপনার ফিজিক্যাল প্রোডাক্টস তো দিলাম, এটা ডিজিটাল প্রোডাক্টসও দিয়ে দিই। ওই যে আপনার এডুকেশন অ্যান্ড লার্নিংয়ের মধ্যে ডিজিটাল প্রোডাক্টস থাকবে, এজন্য আমি ডাউনলোডস দিয়ে দিলাম। হাউ মেনি প্রোডাক্টস টু প্ল্যান টু ডিসপ্লে, কারেন্টলি সেলিং, নো। মার্কেটিংয়ের সেক্টরগুলো আমি সবগুলোই দিয়ে দিলাম এখানে, ফেসবুক, তারপর হচ্ছে গিয়ে আপনার মেইলচেম্প, এগুলোর সাথে এই যে এটার সাথে গুগল অ্যাডস, এগুলো আমি সবগুলোই দিলাম, কন্টিনিউ। তারপর হচ্ছে আমার থিমের অপশনটা আসবে। থিম বাই ডিফল্ট আমার যেটা অ্যাক্টিভ আছে সেটা নিয়ে আমি সামনের দিকে যাব। কেমন, এই যে এখানে দেওয়া আছে চুজ এ থিম, আমি এখানে দিব হচ্ছে কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম, শপিং কার্ট। তারপর হচ্ছে গিয়ে যে জেট প্যাক, গত ক্লাসে আপনাদের দেখাইছিলাম মেবি জেট প্যাক। হ্যাঁ স্যার। জি, জেট প্যাক দেখানো হয় নাই? আচ্ছা ঠিক আছে, জেট প্যাক প্লাগইনসটা পরে দেখাবো আমি। ওকে, জেট প্যাকটা আমি এখন আর কনফিগার করছি না, ইনস্টলও করব না, নো থ্যাঙ্কস। সেট আপমেন্ট আছে, এগুলো একটু সেট আপ করে নিই। সেট আপ হচ্ছে গিয়ে আপনার পেমেন্টটা হচ্ছে আমি ক্যাশ অন ডেলিভারিটা সেট আপ করে দিলাম। কেমন, ব্যাঙ্ক ট্রান্সফার যদি দরকার হয়, ব্যাঙ্ক ট্রান্সফার সেট আপ করতে হলে আপনারা এখানে সেট আপে যাবেন, অ্যাকাউন্ট নেম, আমি আমার অ্যাকাউন্ট নেম দিয়ে দিচ্ছি, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাঙ্ক নেম, অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি আমি, আর অ্যাকাউন্ট নাম্বারই তো তো ভুলে গেলাম, ডাচ বাংলা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। আচ্ছা, কোড টোড আমি এখানে যেহেতু ব্যাংকের সাথে ইন্টিগ্রেট করতে হইলে আমার ওখান থেকে দিতে হবে আর কি, এপিআই কোড দিতে হবে। আমি এগুলা কিছুই দিলাম না, আমি হোমে যাই আবার। ব্যাংক সেট আপমেন্ট আমার দরকার নাই, ট্যাক্স সেট আপ কি দরকার আছে, আমার কোনো প্রোডাক্টই ট্যাক্সেবল না, আমি কনফিগার করব না। তারপর হচ্ছে গিয়ে আপনার শিপিং সেট আপটা দিতে হবে। আমি এখানে হচ্ছে গিয়ে আপনার শিপিং চার্জ আমি নিব, শিপিং কস্ট আমি নিয়ে নিলাম হচ্ছে ডেলিভারি চার্জ 50 টাকা। রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের দরকার নেই, আমি শুধুমাত্র বাংলাদেশ ঢাকার মধ্যে রাখবো। কেমন, টাস্ক কমপ্লিট। তারপর হচ্ছে গিয়া পার্সোনালাইজ মাই স্টোর, এখানে এসে আপনি এই যে হোম পেজ ক্রিয়েট করতে পারেন। তারপর হচ্ছে গিয়ে আপলোড লোগো, দেখেন এই যে ইমেজ যেগুলো আছে রিমুভ দিয়ে আপনি নতুন করে একটা ইমেজ দিতে পারেন, স্কিপ। এই যে এখানে একটা লোগো দিতে পারেন। আচ্ছা আমি দেখি তো আমার এখানে লোগো কি এটা দেওয়া আছে নাকি, হ্যাঁ এই যে এখানে একটা লোগো দেওয়া আছে, লোগো আপনি চেঞ্জ করে দিতে পারেন, লোগোটা আপনি চাইলেই চেঞ্জ করতে পারেন, আপনার নিজের মতো একটা লোগো দিতে পারেন, এটা আমরা পরে চাইলেই চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা, স্টোর নোটিস আপনি যদি চান তাহলে একটা স্টোর নোটিস আপনি দিয়ে দিতে পারেন। যাই হোক, এগুলো আমরা দেখতেছি না,
ওকে, এই যে গেল এটা। তারপর জেট প্যাক তো দরকার নাই আমাদের, প্রতিমা এই সেলের যে ইয়াটা আছে রিপোর্টগুলো আমরা এখানে পাবো। আচ্ছা যাই হোক, স্যার একটা কোশ্চেন ছিল। বলেন। নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাংলাদেশেরই অনেকগুলো পেমেন্ট মেথড আছে। বিকাশ, বিকাশটাই সচরাচর সব জায়গায় চলে এখন, কেমন? আমি এটা ইনস্টল করে অ্যাক্টিভ করে দিব আর কি। বিকাশ আছে, তারপর রকেট আছে। স্যার এরকম প্লাগইনটা মনে হয় সকেট সবগুলো সাপোর্ট করে। জি জি, এরকম প্লাগইনটা স্যার যে সফটওয়্যার প্লাগইনটা বিশেষ সকেট সবগুলো সাপোর্ট করে। হ্যাঁ, সফটেকের প্লাগইনটা সবগুলোই সাপোর্ট করে, কিন্তু আমি আলাদা আলাদা একটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আবার মানুষ দেখলে বুঝবে না আর কি, বুঝছেন? এটা আননোন তো। জি স্যার। এটা হচ্ছে কি আপনার ডেভেলপাররা ভালো বুঝে। যেমন আপনি ডেভেলপার, হয়তো বা আপনি এখানে এর আগে এটা নিয়ে কাজ করছেন, আপনি দেখে বুঝছেন যে সফটেকের মধ্যে আপনার বিকাশ, রকেট, নগদ সব কিছুই আছে। দেখেন, এটা অ্যালাউ করে দিলাম, এই যে আমার এখানে বিকাশটা চলে আসছে। কেমন? আমাদের এখানে আরও কিছু পেমেন্ট গেটওয়ে আছে। নগদটা সচরাচর মানুষ ইউজ করে না, রকেটটা আর বিকাশটা ইউজ করে। কেমন? রকেট, এই যে এখানে আছে রকেট। এটাকে আপনি চাইলে ইনস্টল করে অ্যাক্টিভ করে নিতে পারেন। কিন্তু অনেকেই আমরা কি করি, যে এই বিকাশ রকেট ছাড়া অনেকের মাস্টার কার্ড থাকে। পিওনিয়ার মাস্টার কার্ড থাকে অনেকেরই। কেমন? এখন উকমার্সের মধ্যে কিন্তু আপনার শুধুমাত্র পেপাল ছাড়া অন্য কোনো কিছু নাই। এভাবে দিলে এটা আসবে না। দেখেন, পিওনিয়ার মাস্টার কার্ড। কেমন? পিওনিয়ার গেটে ফর উকমার্স, পেমেন্ট গেটে পিওনিয়ার ফর উকমার্স, এটা আমি দিয়ে দেবো। কারণ হচ্ছে গিয়ে অ্যাজ ইউজুয়াল আমাদের দেশের যত, মনে করেন, সাধারণ ডেভেলপার যারা আছে, বিশেষ করে ফ্রিল্যান্সার মার্কেট প্লেসগুলোতে কাজ করে, তাদের সবারই মোটামুটি কম বেশি পিওনিয়ার মাস্টার কার্ড আছে। তো ওরা চাইলেই যাতে ওদের কার্ড ইউজ করে ব্যবহার করতে পারে এখানে। আমি এটাকে অ্যাক্টিভ করে অ্যাড করে দিব আমাদের এখানে। আচ্ছা, এরপর আমি এখানে যাই আবার কমার্সে।
দাঁড়ান, আমার বিকাশটা আমি এখান থেকে করে নিচ্ছি। এই যে বিকাশ, পেওনিয়ার, পেওনিয়ারটা চলে আসছে, সেট আপ অপশনও দিয়ে দিলাম। এখানে হচ্ছে গিয়ে আপনার শুধুমাত্র ইয়েটা করে দিতে হবে। হ্যাঁ, টাইটেল হচ্ছে গিয়ে আপনার পেওনিয়ার, ডিসক্রিপশন এটা ঠিক আছে, আপনার পেওনিয়ার ইমেল অ্যাড্রেস যেটা সেটা দিয়ে দিবেন। আমার বিকাশটাকে শুধুমাত্র এখন করে দিতে হবে। যে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার, এটাকে আমি অ্যালাউ করে দিচ্ছি, সেট আপ করতে হবে আর কি। তারপর হচ্ছে গিয়ে চেক পেমেন্ট, এটাও দিয়ে দিচ্ছি। শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি তো সেট আপ করিয়ে দিছি আগে, এটাকে ম্যানেজ করতে হবে। আর হচ্ছে গিয়ে পেপালটাও সেট আপ করতে হবে যদি চান আপনি। হ্যাঁ, আমি পেপালটাও দিয়ে দিলাম। বিকাশ, এই যে এপিআই অ্যাপকে এই যে এখানে হচ্ছে গিয়ে আপনার ইয়েটা দিতে হবে, কেমন? এটা বিকাশ প্রোভাইড করবে আপনাদেরকে। জিনিসগুলো এখানে দিয়ে দিলে চার্জ টাইপ, পার্সেন্টেজ বা ফিক্সড হিসেবে ওদের সাথে যোগাযোগ করলে ওরা আপনাকে একটা এপিআই কি দিয়ে দিবে। এপিআই কিগুলো এখানে বসায় দিলে হয়ে যাবে, কেমন? ওদের মেইন সাইটটাতে যাই, এ হচ্ছে আমার মেইন সাইট। আমি কি হোম পেজ সেট আপ দিছিলাম নাকি? শুরুতেই মেনুর ব্যাপারটা আসি আমরা। এই যে মেনুজ, এই যে মেইন মেনুতে আসি। মেন মেনুতে আসলে এখানে দেখেন, এটা হচ্ছে হোম পেজ। হোমের ভিতরে হচ্ছে কি আপনার দুইটা সাব মেনু আছে। হোমের ভিতরে একটা সাব মেনু হচ্ছে কাস্টমস লিঙ্ক, আর একটা হচ্ছে কি আপনার প্রোডাক্ট ক্যাটাগরি। যে কাস্টমস লিঙ্ক, এরপর হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি। কাস্টম লিঙ্কসের ভিতরে এখানে হচ্ছে কি আবার 1 2 3 4 5 6টা মেনু আছে, কেমন? এই যে জিনিসগুলো এখানে যে মেনুগুলো আপনি আপনার ইচ্ছা মতো চাইলেই চেঞ্জ করে নিতে পারেন। এখানে যদি চান যে না আমার কোনো কিছু এখানে এতগুলো সাব মেনু আমি এখানে দিব না। হ্যাঁ, প্রোডাক্ট ক্যাটাগরি, এখানে 3 ধরনের ক্যাটাগরি আছে, আনক্যাটাগরাইজ, ফার্নিচার, তারপর হচ্ছে গ্লাসেস। 3টা ক্যাটাগরি না, এখানে তো অনেক ধরনের প্রোডাক্ট আছে, প্রোডাক্ট ক্যাটাগরি আরও বাড়বে। সেক্ষেত্রে আপনি মেনু অ্যাড করে নিতে পারেন এখান থেকে। তারপর হচ্ছে কি আপনার সেকশন, এখানেও আবার কিছু সাব মেনু আছে, যে শপ, কার্ট, ব্লগ, স্যাম্পল পেজ, কন্ট্যাক্ট। এটা হচ্ছে গিয়ে স্যাম্পলের ভিতরে, কেমন? শপ হচ্ছে গিয়ে আবার আলাদা একটা মেনু, ব্লগ আলাদা, কন্ট্যাক্ট আছে আলাদা। আপনি চাইলেই এখান থেকে এই যে অ্যাড আইটেম দিয়ে অ্যাড মেনু আরেকটা অ্যাড করে নিতে পারেন।
অথবা এই যে এখানে সাবমেনুর ভিতরে এগুলো শুধু ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি উপর নিচ করে দিতে পারবেন। এই যে যেমন আমি হচ্ছে গিয়ে আপনার মেইন ফিচারটা যদি আমি আপনার শুরুতে উপরে দিতে চাই, এই যে কাস্টম লিঙ্কসের উপরে আমি মেইন ফিচার দিলাম। এখন আমি যদি এখানে দেখি, এটাকে আমি আপডেট দিয়ে দিলে দেখবেন যে কাস্টমস লিঙ্কের ভিতরে এই যে মেইন ফিচার আগে চলে আসছে। তা আপনি আপনার ইচ্ছা মতো এখান থেকে এগুলো চেঞ্জ করে দিতে পারেন। আমি এটাকে পাবলিশ করে দিলাম। নিউ অ্যারাইভাল প্রোডাক্ট, টপ রেটেড প্রোডাক্ট, তারপর হচ্ছে ফিচার্ড প্রোডাক্ট, হ্যাঁ প্রোডাক্টস, বেস্ট সেলিং প্রোডাক্ট। এখানে যদি আমরা এই ফ্রি থিমটা ইউজ না করে আপনার প্রিমিয়াম থিম ইউজ করতাম, সেক্ষেত্রে আপনার এই যে ফুটার টুটার যা আছে নিজেদের মতো করে কালার টালার সব কিছুই চেঞ্জ করতে পারতাম। আচ্ছা যাই হোক, এগুলো সব চেঞ্জ করা যাবে না এরকম না, যাবে। আমরা এগুলো আস্তে আস্তে দেখি। আচ্ছা, মেনুর কাজ আমরা শেষ করলাম। তারপরে আরও কিছু বিষয় আছে এখানে। আপনার এই যে ফন্ট পেজ টেমপ্লেট, তারপর হচ্ছে কালার সেকশন, হ্যাঁ স্লাইডার অপশনস, এগুলো আছে। এগুলো আপনারা চাইলে যেমন ফন্ট পেজ টেমপ্লেটের মধ্যে প্রোডাক্ট ক্যাটাগরিজ, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার হাইড করে দেওয়া আছে। আপনি যদি চান শো করবেন, ব্যাকগ্রাউন্ড কালার শো করে দেন। এখন কালার সেকশনে গিয়ে যদি কালার চেঞ্জ করে দেন, প্রোডাক্ট ফিচার অ্যান্ড ব্র্যান্ড, ওই বাইরে কালার সেকশন আছে। কালার সেকশন, ব্যাকগ্রাউন্ড কালার অপশন। আচ্ছা, আমি যদি এটাকে কার্সারটা এখানে রাখছি, একটা অপশন আসছে এডিটের, একটা অপশন, কেমন? এই যে দেখেন আমার এডিটের অপশনটা চলে আসছে এখানে। এখানে যে কয়টা অপশন আছে, একটা হচ্ছে কি আপনার অ্যাড্রেস, তারপর একটা হচ্ছে আপনার ফোন নাম্বার, আর একটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস, কেমন? তো এটাকে আমি, এই অ্যাড্রেসটাকে আমি এখানে এডিট করে দিচ্ছি। আমি এ পর্যন্ত কেটে দিলাম। অ্যাড্রেসটা কি জন্য দিয়েছিলাম আমি, এক্সকিউজ মি। আচ্ছা দেখেন, আমি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। অ্যাড্রেস কী যেন ছিল, আচ্ছা 11 3/A ধানমন্ডি, ঢাকা 1000, কেমন? এখানে কিন্তু আইকনগুলো আর নাই। এখানে দেখেন যে আইকনগুলো কিন্তু ডিলিট হয়ে গেছে। তারপর হচ্ছে আপনার এই যে ফোন নাম্বারটা আমি চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে, +880 হচ্ছে 19141114617। ফোন নাম্বার চেঞ্জ করে দিলাম। তারপর হচ্ছে কি আপনার ইমেল অ্যাড্রেস, gmail.com, generalidp@gmail.com।
কেমন। আচ্ছা .com দুইবার চলে আসছে। তারপর হচ্ছে কি আপনার এই অপশনটা আমার রাখার দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিই পুরোটা। ওকে, এখন এই দেখেন আমি এটাকে পাবলিশ করে দিলাম। এখানে প্রত্যেকটা জায়গায় যেখানেই আপনার এই যে এরকম অ্যারো চিহ্ন আছে, এটাকে আপনি চাইলেই এখান থেকে এডিট করতে পারবেন। কেমন, এখান থেকে চাইলেই আপনি এটাকে এডিট করে দিতে পারবেন। কথা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এটা পাবলিশড হয়ে গেল। ওকে, তারপর দেখেন এই যে এখান থেকে যদি চান যে না এগুলো রিমুভ করে দিব, এগুলো আমি রাখবো না, আপনি চাইলে এখান থেকে এগুলো রিমুভ করে দিতে পারেন। আচ্ছা, সোশ্যাল মিডিয়া লিঙ্ক, এটা হচ্ছে গিয়ে টপ মেনু, এটা আমার এডিট করার দরকার নাই। মেন মেনু, প্রোডাক্টস, আমি চাইলে শুধুমাত্র এটাকে এডিট করে দিতে পারি। এই যে এখানে ফেসবুকের যে জায়গায় আছে, এখানে শুধুমাত্র আপনি আপনার লিঙ্কটা দিয়ে দেন। প্রত্যেকের যে ফেসবুক, লিঙ্কডইন এগুলো আছে, এগুলোর লিঙ্কটা শুধু দিয়ে দিবেন এখানে। এই দেখেন আমি আমার ইয়েটাকে এখানে দিয়ে দিচ্ছি। ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব। ফেসবুক গেল, তারপর হচ্ছে গিয়ে আপনার টুইটার, এখান থেকে আমার টুইটারের অ্যাকাউন্টটা আমি দিয়ে দিচ্ছি। লিঙ্কডইন আছে, গুগলেরটা চাইলে দিতে পারেন, বাকি যেগুলো আছে সেগুলো আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। লিঙ্কডইনেরটাও দিয়ে দিচ্ছি আমি এখানে। আমি আমার লিঙ্কডইন আইডিটাও দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনার এই যে এগুলো চেঞ্জ করা যাবে। কেমন, সবগুলো জিনিস এখান থেকে চেঞ্জ করা যাবে। মেনু, লোকেশন, যদি উঠাই দিই তাহলে কিন্তু থাকবে না আর। আমি পাবলিশ দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার কি এটা দিছিলাম নাকি? এটা হুবারে কাজ করতেছে কেন এখন আবার? আচ্ছা, এইটা গেল। এখন আমি যদি অন্য একটা ব্রাউজারে এটাকে ওপেন করি, এখন এই যে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো কিন্তু কাজ করতেছে এখানে। তারপর হচ্ছে কি আপনার এই যে উপরে টপ বার যেটা ছিল, টপ বারটা আমি এডিট করে দিয়েছি। আপনারা চাইলে টপ বার এখান থেকে বাদও দিয়ে দিতে পারেন, সরাই দিতে পারেন এখান থেকে। কথা বুঝতে পারছেন কিনা? এই যে আপনার টুইটার, এই যে লিঙ্কডইন, আচ্ছা টুইটারে সম্ভবত ইয়েটা দিই নেই আর কি, নিউ ট্যাবে ওপেন করা সেটা দিই নেই, এজন্য আমার ইয়াতে থেকে চলে আসছে। যাই হোক, ওগুলো সেট করার সময় অবশ্যই চেক করে দিবেন যে নিউ ট্যাবে যাতে ওপেন হয়। আচ্ছা,
এখান থেকে দেখি আরো কিছু জিনিস আছে এখানে। যে ফুটারের যে অপশনটা আছে এখানে এই জিনিসগুলো, যেমন হচ্ছে কি আমাদের এখানে কিন্তু কোনো ধরনের কোনো ইয়ে নাই, দেখেন কোনো লোগো নাই আমাদের সাইডের। এখানেও যদি আমরা দেখি, দেখেন উপরে সাইডের কিন্তু কোনো লোগো নাই। আমাদের কাজগুলো বাকি থাকলো, এখানে সাইডে লোগো দিব, তারপর হচ্ছে কি আপনার ফুটারটাকে চেঞ্জ করব আমাদের মতো করে আর কি। এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আবার এতক্ষণে কাজ করতেছে, বুঝলাম না তো কিছু ব্যাপারটা কি। ডিজাইনটা এরকম ভেঙে যাচ্ছে কেন? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে দিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ তো আমি দেই নাই। বাকি যে কাজগুলো আছে এগুলো আমরা একটু পরে করতেছি, কেমন? আস্তে আস্তে নিচের দিকে নামি, কেমন? উপর থেকে নিচের দিকে কিভাবে নামবো? আমি টপ বার থেকে কাজ করে আসলাম, সোশ্যাল মিডিয়া লিঙ্ক যেগুলো আছে এগুলো ঠিক করলাম। এরপর হচ্ছে কিন্তু এটাকে আমি ওপেন নিউ ট্যাব এটা দিইনি, কেমন? গেল লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, এটাও আমার দরকার নেই, এটা রাখবো না। আমি শুধুমাত্র ফেসবুক, টুইটার আর লিঙ্কডইন এই তিনটা রাখবো, বাকি সবগুলো রিমুভ করে দেবো এখান থেকে। এটাকেও রিমুভ করে দিলাম। আচ্ছা, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের এই তিনটা যেহেতু খুবই জনপ্রিয় সাইট, এই তিনটা আমি রেখে দিচ্ছি। টুইটার, এটা হচ্ছে ওপেন লিঙ্কের নিউ ট্যাব। ওকে, আচ্ছা ইনস্টাগ্রামের ইয়েটা আমি দিই নেই, ইনস্টাগ্রামের লিঙ্কটা আমি পরে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। তো এটাকে পাবলিশ করে দিলাম। এখন আমি যদি মেইন সাইটটাতে যাই, একটু খেয়াল রাখেন, এই হচ্ছে আমার মেন সাইট, কেমন? এই যে আমার এখানে আপনার 4টা আইকন আছে, ফেসবুক, টুইটার, লিঙ্কডইন। আপনারা চাইলে এটা হাইডও করে দিতে পারেন, ইচ্ছা করলে যে আমি হাইড করে দিব। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে সার্চ অপশন। এখানে আরেকটা বিষয় আছে, আপনার এই যে এই লোগোটা আমরা চেঞ্জ করি না, এখানে লোগোটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এই যে দেখেন এখানে জাস্ট এই যে ইয়েতে ধরেন আপনি, কি মুশকিল, ওটা চেঞ্জ করে দিতে পারেন। আপনার লোগো যদি আপনার কোনো কিছু থাকে রিমুভ করতে পারেন, অথবা হচ্ছে গিয়ে চেঞ্জ লোগো। আচ্ছা, লোগো আমরা একটা এখান থেকে ইয়ে করে নিচ্ছি, দাঁড়ান। আমি আমার লোগোটা এখান থেকে লোকাল পিসি থেকে আপলোড করে দিচ্ছি। এটাকে
ব্যানারটাকে যে সিলেক্ট করি এখানে, ক্লিক টু এডিট দিস উইজেট, এখানে দেখেন এই যেমন ব্যানারটা আসছে। আচ্ছা, আমি যদি এডিট ইমেজ দেই এখানে, এখানে দেখেন এটা হচ্ছে কি আপনার 1300 ইন্টু 200, কেমন ফুল সাইজ। এটার সাইজটা একটু মনে রাখতে হবে। সাইজটা মনে রেখে আপনি আপনার এখান থেকে নিজের ইচ্ছা মতো ফটোশপ থেকে পারেন বা ক্যানভা থেকে পারেন, যে কোনো জায়গা থেকে আপনি আপনার মতো করে এই ব্যানারটাকে চেঞ্জ করে দিবেন। আচ্ছা, রিপ্লেস দেখি তো এটাকে কোনো অন্য কোনো এখানে বাই ডিফল্ট আছে কি না। যেটাকে রিপ্লেস করার মতো নাই এখানে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, যদি আমাদের চেঞ্জ করতে হয়, যে যেমন মানুষের এই পাটা দিয়ে দিয়ে দিছে, এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগতেছে না আর কি দেখতে। এটা আসলে এই যে এখানে যে ইমেজগুলো আছে এগুলো এগুলো আপনি ড্যাশবোর্ড থেকে চেঞ্জ করে নেবেন, কেমন। এগুলো কিন্তু এক একটা ক্যাটাগরি থেকে আসতেছে, কথা বুঝতে পারছেন কিনা। তো আমি যে ড্যাশবোর্ডে যাই, পোস্টে গেলাম, ড্যাশবোর্ডের পোস্ট থেকে ক্যাটাগরিতে গেলাম। এখানে দেখেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি এখানে আছে, কেমন। আপনার ফ্যাশন আছে, তারপর হচ্ছে গিয়ে লাইফস্টাইল আছে, হ্যাঁ, প্লেসেস আছে, স্লাইডার আছে। এই যে দেখেন এখানে ক্যাটাগরি হচ্ছে স্লাইডার। আমি একটু এটাকে যদি ইয়ে করি, দাঁড়ান, এক্সকিউজ মি, স্লাইডার। এটাকে যদি আমি এডিট করি, দাঁড়ান, ওয়েট। আচ্ছা, আমি এটাকে ক্যাটাগরিগুলো ভিউ করি আগে, দেখি কোন ক্যাটাগরির মধ্যে কী কী আছে। স্লাইডার ক্যাটাগরির মধ্যে আমার কী কী আছে আমি একটু দেখি। এই স্লাইডার ক্যাটাগরির মধ্যে এগুলো আছে, যেমন হচ্ছে গিয়ে একটা হচ্ছে লাক্সারি কালেকশন, একটা হচ্ছে গিয়ে হাই কোয়ালিটি প্রোডাক্ট, আর একটা হচ্ছে 100% স্টুডেন্ট ডিসকাউন্ট। তো এই তিনটা ক্যাটাগরি এখানে আছে। তা আমি এখানে কি করতে পারি, এটাকে চেঞ্জ করার জন্য অবশ্যই এখানে কি করতে হবে, স্লাইডার, এটাকে এডিট করতে হবে। এই স্লাইডার ইমেজগুলো যদি আপনি চেঞ্জ করতে চান, কেমন। এডিট ক্যাটাগরি, কোনটা কোনটা এডিট করবেন। প্যারেন্ট ক্যাটাগরি হচ্ছে গিয়ে আপনার এখান থেকে কোনটা কোনটা যেন নিব, লাক্সারি কালেকশন। লাইফস্টাইল, দাম এখানে একটু ইয়ে হয়েছে, হাই কোয়ালিটি প্রোডাক্ট, আর হচ্ছে এটা। শুরুতেই আপনার আসতে হবে হচ্ছে আপনার এটাকে এডিট করার জন্য পোস্টে, কেমন। এখানে অল পোস্ট আমি এখানে ইয়ে করে রাখছি। এখন কোন কোন ক্যাটাগরিগুলোকে আমি ইয়ে করব, লাক্সারি কালেকশন, হাই কোয়ালিটি প্রোডাক্ট, আর হচ্ছে গিয়ে আপনার স্টুডেন্ট ডিসকাউন্ট, এই তিনটা। প্রথমত হচ্ছে গিয়ে আপনার এই যে লাক্সারি কালেকশন, এটাকে যদি আমি এডিট করি, নতুন একটা ট্যাবে আমি এটাকে ওপেন করলাম। তারপর হচ্ছে হাই কোয়ালিটি প্রোডাক্ট, এটা আরেকটা ট্যাবে, 10% ডিসকাউন্ট। তিনটা আলাদা আলাদা ট্যাবের মধ্যে দিলাম।
এই যে এখানে দেখেন লাক্সারি কালেকশন, এই যে নিচে এখানে এই পাশে দেখেন এই যে ক্যাটাগরিজ, ট্যাগ, এই যে ফিচার্ড ইমেজে এসে এই যে ইমেজটাকে যদি আপনি এখন রিপ্লেস করে দিতে চান বা চেঞ্জ করতে চান, এটাকে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তবে এখান থেকে এই যে রিমুভ ফিচার্ড ইমেজ এটা না দিয়ে আপনার রিপ্লেসে যান, রিপ্লেসে গিয়ে অন্য একটা ইমেজ দিতে পারেন। তবে অবশ্যই এটার সাইজ দেখে নিতে হবে কেমন, আর এটার হচ্ছে গিয়ে আপনার হাইট উইড কত আছে ওগুলো আপনাদেরকে অবশ্যই দেখে নিতে হবে। আচ্ছা, এই জিনিসগুলো দেখবেন কিভাবে, এই জিনিসগুলো হচ্ছে গিয়ে আপনার এই যে এখান থেকে এই কাস্টমাইজেশন থেকে আপনারা দেখতে পাবেন যে এই ইমেজের হাইট উইড কীভাবে কত আছে। যেমন একটু আগে আমি ব্যানারটা দেখলাম ওখান থেকে, এটা এখান থেকে দেখতে পারবেন কেমন। তা আপনি চাইলে এখান থেকে এটাকে চেঞ্জ করে দিতে পারেন। আমি অন্য একটা দিয়ে দেখি, ধরেন এখানে এটা দিলাম, এ দিয়ে এটাকে যদি আপডেট করে দেই, সব তো একই রকম। দেন হচ্ছে এখান থেকে আমি সাইটটাকে ভিজিট করি, স্লাইডার ইমেজের একটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে কেমন। বাকিগুলো আপনি আপনার মতো করে চেঞ্জ করে দিতে পারেন। আমি জাস্ট একটা একটা করে আপনাকে